স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যুর ঘটনায় বাম ছাত্র যুব সংগঠনের ডেপুটেশন ঘিরে ধুন্ধুমার মেদিনীপুর শহরের জেলাশাসক কার্যালয়ের বাইরে। নেতৃত্বে রাজ্য যুব নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ে প্রবেশ করতে গেলে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তি হয় মীনাক্ষী সহ বেশ কিছু কর্মীদের। এরপরই রাস্তায় বসে বিক্ষোভ দেখায়। শিক্ষা সেলে বড় রদবদল তৃণমূলে। অভিযোগ উঠছে অভিষেক ঘনিষ্ঠ অধ্যাপকরা বাদ পড়ছে তালিকা থেকে। দাবি করছেন অধ্যাপক সংগঠনের নেতা মণিশঙ্কর মণ্ডল, মাইদুল ইসলাম। সোশ্যাল মিডিয়ায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজে নতুন তালিকা প্রকাশ করেছেন। সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিতেই এই তালিকা হয়েছে বলে দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বাঘা যতীনের পর এবার নির্মীয়মান বাড়ি হেলে পড়ল ট্যাংরায় ক্রিস্টোফার লেনে হেলে পড়ল নির্মীয়মান বহুতল। জানা গিয়েছে বাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। বুধবার সকালে আচমকাই বাড়িটি হেলে পড়তে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রমোটারের নাম রজত, যিনি এই এলাকার বাসিন্দা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে খবর। ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে মাম্পি সিংকে। আগের থেকে কমেছে বুকে ইনফেকশন, সাড়া দিচ্ছেন চিকিৎসায়। তবে এখনো ভেন্টিলেশনে রাখা হয়েছে নাসরিন খাতুনকে। এখনো সংকটজনক নাসরিন, চলছে ডায়ালিসিস। মিনারা বিবি এখন অনেক সুস্থ। খুব শীঘ্রই জেনারেল বেডে শিফট করানো হবে। মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার সফর থাকাকালীন আলিপুরদুয়ারের দলংশিপাড়া এলাকায় এক 22 বছরের যুবতীকে ধর্ষণ করে খুন, গ্রেপ্তার অভিযোগ স্থানীয় বাবলু তেলি নামের এক যুবক সোমবার নির্যাতিতার পথ আটকে তার কাছ থেকে মোবাইল কেড়ে নেয়। মঙ্গলবার দুপুর 11টা নাগাদ নির্যাতিতাকে মোবাইল ফিরিয়ে দেওয়ার নামে ডেকে নিয়ে যায় ওই ব্যক্তি। তারপরেই তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। রাতে চা বাগানের ঝোপের মাঝে উদ্ধার হয় নির্যাতিতার দেহ। পাসপোর্ট জালিয়াতিতে ধৃত পলাশ বিশ্বাসের আসল নাম চয়ন বড়ুয়া। এই ব্যক্তি আসলে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজার জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, 2021 সালে আসাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশ কয়েকবার ভারতে এসেছিলেন। ভারতে আসার পর তিনি দিল্লি, চেন্নাই এবং কলকাতার বিভিন্ন জায়গায় কাজ করেছেন। উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের গঙ্গানগরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। টিটাগড় স্টেশন সংলগ্ন ভাগাড়ে মিলল গুলদাস নামে এক কিশোরের দেহ। বয়স আনুমানিক 9 বছর। 3 দিন আগে নালির মাঠ এলাকার এক কিশোর নিখোঁজ হয়েছিল। টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান এই কিশোরই সেই গুলদাস। গুলকে মেরে টিটাগড়ে এই ভাগাড়ে ফেলে দিয়ে গিয়েছে বলে পুলিশের ধারণা। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। হাইকোর্টে সঞ্জয় রায় মামলা সিবিআই জানায়, এই মামলা সিবিআই সংগঠিত করেছেন। রাজ্যের কোনো অধিকার নেই এই মামলায় হস্তক্ষেপ করার। নিহত চিকিৎসকের পরিবারের বক্তব্য শুনতে চায় আদালত। এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। মামলা গ্রহণ করা হবে নাকি সিবিআই এর সিদ্ধান্তকে মান্যতা দেবে হাইকোর্ট, তা জানা যাবে আগামী সোমবার।